যুদ্ধবিরতি চললেও হরমুজ প্রণালী ঘিরে নতুন অর্থনৈতিক ও কৌশলগত সমীকরণ তৈরিতে জোর দিচ্ছে ইরান। পেট্রো-ডলার ব্যবস্থার বাইরে গিয়ে চীনা ইউয়ান ভিত্তিক লেনদেন চালুর পরিকল্পনাও অব্যাহত রেখেছে তেহরান। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ ডলারের আধিপত্যের জন্য একটি বড় পরীক্ষা হলেও রাতারাতি পুরো ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা কম। গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনা টার্গেট করে ইরান। শুরু হয় তুমুল যুদ্ধ। এক পর্যায়ে বিশ্ব শক্তিগুলোর উপর চাপ তৈরির কৌশল হিসেবে হরমুজ প্রণালীকে ব্যবহার করে তেহরান। হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দিয়ে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতেও সক্ষম হয় তেহরান। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপও বাড়ে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই প্রেক্ষাপটে চীনকে পাশে নিয়ে নতুন অর্থনৈতিক সমীকরণে মনোযোগ দিচ্ছে তেহরান। পরিকল্পনা অনুযায়ী হরমুজ দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজের ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করতে পারে ইরান। ডলারের পরিবর্তে চীনা ইউয়ানে লেনদেন দাবি করতে পারে দেশটি। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র কোনো কৌশলগত চাপ প্রয়োগ করলে এই নৌপথকে বড় ধরনের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে পারে ইরান। এ লক্ষ্যেই ওমানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছে তেহরান। হরমুজে আদায় করা টোল ভাগাভাগির প্রস্তাবও এসেছে আলোচনায়। এই পদক্ষেপ ডলারের আধিপত্যের জন্য একটি বড় পরীক্ষা হলেও রাতারাতি পুরো ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা কম। তাছাড়া এই পরিকল্পনাটি চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের ওপর বাড়তি প্রভাব সৃষ্টি করতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরানের প্রধান তেল ক্রেতা হিসেবে এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি সুবিধা পেতে পারে চীন। ইউয়ানে তেল বাণিজ্য বাড়লে আন্তর্জাতিক বাজারে চীনা মুদ্রার গ্রহণযোগ্যতা আরও শক্তিশালী হবে, যা দীর্ঘদিন ধরে বেইজিংয়ের কৌশলগত লক্ষ্য। আসমা তুলি, নিউজ 24।